হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন ইসরাত জাহান আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে বাংলায় বলে নারীর শাক আর সাধু ভাষায় বলে পাট শাক রান্না নিয়ে হাজির হলাম। দেখেন আমার প্রসেসিং, আমি কীভাবে রান্না করি। এখন আমি এখানে নারীর শাকটা ধুয়ে কেটে কুটে নিলাম। এখন আমি একে একে মানে মশলাপাতি সব কিছু দিয়ে আগে শাকের পানিটা দিয়ে আগে আমি সেদ্ধ করে নিব ভালো করে। হলুদ মরিচ মশলা দিয়ে বিছিয়ে দিব, তারপরে আবার মসুরের ডাল দিব, কাঁচামরিচ দিব, এগুলো দিয়ে আমি আগে একটু ফুটিয়ে নিব ভালোভাবে। ফুটিয়ে নেওয়ার পরে আমি পরে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন এগুলো আমি তেলে দিব। এরপর আমি ছেঁকে নেব একটু তেলে দিয়ে। এই যে এখানে বেশি দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দেবো আমি এখানে একটু মরিচের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। এখন দেব মশলার গুঁড়ি, আবার এর পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আমার একটু 1 চামচ পুরাই দিলে মনে হয় যে বেশি হয়ে যাবে, আবার একটু যদি কমাই দিই তাহলে আবার লাগে মনে হয় কম হবে, এই জন্য মানে একটু একটু করে দিতেছি। এবার লবণ দিয়ে একটু আমি হাত দিয়ে একটু চটকিয়ে নিব, একটু মেখে নিয়ে পরে বসাই দেবো আর কি চুলায়। শাকের পানিটা দিব, মানে যতটুকু পানি লাগবে শাকে ততটুকু পানি দিয়ে একটু ফুটিয়ে নিব। একটু সামান্য তেল দিলাম, কেন আমি তেল তো পরে আবার দিব, একটু তেল দিয়ে ছেঁকে নেব। তেল দিয়ে আমি একটু মানে ওই যে পেঁয়াজ রসুন যখন দেবো তখন তো তেল দিব, এখন একটু সামান্য করে দিলাম। এটা চটকাইছি না, বা এই যে মরিচগুলো একটু চটকাই দিয়েছিলাম, ওগুলো ফ্রিজে ছিল না, তো ওগুলো আমি কেটে দিই নাই, এটা তো এরকম গোটায় ফ্রিজে রাখছিলাম। এখন যেহেতু এরকম করছে আমি হাতে একটু চটকে দিয়েছিলাম, যখন চটকে দিয়েছি না বা এখনও পর্যন্ত আমার হাত জ্বলতেছে। এই যে এখন দিয়ে দিলাম ডালটা দেওয়ার জন্য মনে ছিল না, পর আবার যখন মনে পড়ছে তখন আমার ডালটা দিয়ে দিলাম। বসিয়ে দিলাম চুলায়, একটু ফুটিয়ে নিব। যতক্ষণ না ফুটে মানে ভালোভাবে মশলার গন্ধটা যতক্ষণ না যাবে না ততক্ষণই এরকম চুলায় থাকবে। ঢাকনা দিয়ে দিছি। তো এখন ফুটতেছে, ঢাকনাটা নিয়ে নিচ্ছি, এটা গন্ধটা চলে যায়। আস্তে আস্তে দিয়ে দিব, এখন দিয়ে দিব শাকটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে একটু বসিয়ে পরে আমি শাকটা নামিয়ে আগে রসুন পেঁয়াজ এগুলো করে নিব, একটু লাল লাল করে নিব। এটাও দিয়ে দিলাম শাক। আপনারা আজকে কে কী রান্না করছেন কমেন্টে জানাবেন। আজকে আমি বেশি কিছু করব না, আমার রান্না করা শিং মাছ আছে, শিং মাছ রান্না করছিলাম, শিং মাছ বেশি দিয়ে শিঙের মাছ রান্না করছিলাম। এখন শাকটা হবে, গতকালকে রান্না করছিলাম রাত্রে শিং মাছ, ওখানে আছে গতকালকে রান্না করছি। এখন পাট শাকটা রান্না হবে। আর একটু থানকুনি পাতার ভর্তা করব, কেউ বলে থানকুনি পাতা, ওই কেউ বলে আদা গুনগুনি পাতা, ওইটাতে একটু ভর্তা করব। এটা ভর্তাটা দুর্দান্ত লাগে, এটা স্বাদটাই আলাদা। দিতেছি লবণ হয়েছে কিনা দেখে, আর একটু লবণ দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা নামাবো, একটু নামাই রেখে তারপর আমি পেঁয়াজ রসুনটা লাল করে নিব।
আপনার কাছে অনুরোধ রইল আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের বোন, আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমি আগাইতে পারবো। সবাই দোয়া করবেন আমি যাতে আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি। কিন্তু শাকটা সিদ্ধ হয়ে আসছে প্রায়, আর বেশি সিদ্ধ করব না, এখন নামিয়ে নিব। একটু সবুজ সবুজ থাকবে শাকটা, ওই জন্য চাইছিলাম, কিন্তু যেই হয়ে গেছে বেশিক্ষণ, এখন নামাই নিব। এটা এখন এখানে মনে হইতেছে না বাড়িটাতে আজকে অনেক ভাত খাবো। নারী শাক আমার অনেক ফেভারিট, নারী শাক আমি অনেক পছন্দ করি। নারী শাক কার কার পছন্দ জানাবেন। আমার অনেক স্বাদ লাগে নারী শাক। আমার ছোটোবেলা থেকে আমি নারী শাক, লাল শাক এগুলো অনেক পছন্দ করি, কলমু শাক এগুলো। কিন্তু এখন কিছু মনে করবেন না, আমার চুলার মধ্যে সকালে চা বানানোর সময় চা পড়ছিল, আমি ধুই নাই এখনও। এখন রান্না বান্নার পরে একেবারে ধুয়ে নিব। তো এখন তেল দিব। এখন যখন আমি চিংড়ি মাছ এগুলো যখন দিব, এখন এমন ফোটানো ফুটবে, ওখানে যে পানি আছে, যে ফ্রিজ থেকে বের করছিলাম চিংড়ি মাছগুলো, ভালো করে পানি সরে নাই, এই যে দেখছেন এখন পানি সহ পড়ছে না একটু, এখন এমন ফোটা ফুটতেছে, আমার পুরো মুখে চোখে এসে পড়ছে সব, যে এরকম করে দিচ্ছি না, এখন সবগুলো এসে আমার মুখে, পুরো ভয়ে আমি এখন গ্যাসটা ছোটো করে দিয়েছিলাম। এখন যে ছিরকারি যেটা মজা লাগতেছে, এই জন্য আমি আরও ইচ্ছা করে করে এটা 2-3 বার করে ভাড়ে দিছি। যদি লাল লাল হয়ে আসবে, পরে এটা দিয়ে দিব শাকের মধ্যে। এরকম করে কমে দেওয়া হয়, একসাথে বসাই দিই। আজকে বলতে একটু অন্যভাবে রান্না করে দেখি কেমন হয়। আমি যাই রান্না করি এরকম করে দিলাম, একটু মজা লাগে বেশি, কারণ আমি মুরগি রান্না করি বা মাছ রান্না, মুরগিতে বেশিরভাগ, বিশেষ করে মাছে না, মুরগি, তারপর হচ্ছে গরুর মাংস, এগুলোর মধ্যে যদি এরকম করে দেয় না, একটু তেল ছুঁকে, তাহলে আলাদা মজা হয়। আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আমি তো আমার মতো করে দেখাচ্ছি, যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আপনারাই তো বা আমার ফ্যামিলি। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি সব কিছুতে জয় হব ইনশাল্লাহ। এই যে এখন লাল হয়ে আসছে, আর একটু লাল হলে দিয়ে নামাই নেব। অনেক ঘুম আসতেছে ভাই। এখন আজকে সকালে তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, এমনি 8টার দিকে উঠি, আজকে 7টার একটু আগে উঠছিলাম, 7টার দিকে উঠছি, 7টা 7:30টার দিকে। আমি 8:30 9টা এরকম করে করে ঘুম থেকে উঠি, 8:30 প্রায় 8টা এরকম করে করে উঠি। আর কালকে রাত্রে একটু ঘুমাতে দেরি হয়ে গেছিলো আমাদের। ঘুমটা পরিপূর্ণ হলে পুরো দিনটাই সুন্দর যায়, সুন্দরভাবে কাটে। আর যদি ঘুমটাই যদি সুন্দর না হয় তাহলে তো ভাই পুরো দিনটাই মাটি। মানুষের জীবন আসলে ঘুমটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। ঘুম থাকলে, ঘুমটা হয়ে ভালো মতো হলে শরীর মন সব কিছুই ভালো থাকে। এই যে দিয়ে দিলাম। শাকটা হয়ে গেছে, এখন একটু ফুটিয়ে নামিয়ে নিব। আমি গ্যাসটা বড় করে দিতেছি।
কেন জানি আমার গ্যাস থেকে অনেক কালি উঠতেছে, আমি বুঝতেছি না। গ্যাস তো ভাই ফুল গ্যাস এখনও, যাই না, চুলাটা চেঞ্জ করতে হবে মনে হয়। অনেক গ্যাসে অনেক কালি উঠতেছে। একদম প্রায় আমার রান্না শেষ, এখন শেষের দিকে। আজকে আপনাদের থেকে বিদায় নিতেছি। আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার ফার্স্টে আপনাদের মাঝে গিয়ে ভিডিওটা পৌঁছায়। আসসালামু আলাইকুম।